গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের বহু নেতাকর্মী ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন। স্থানীয় সূত্র বলছে, সীমান্তবর্তী বিভিন্ন স্থলবন্দর দিয়ে তারা প্রবেশ করছেন। তবে এদিকে দলের অনেকেই এখনও ভারতে পালানোর চেষ্টা করছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও গোজাডাঙ্গা সীমান্তে প্রবেশকালে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে ভারতীয় কর্তৃপক্ষ। দলটির অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, নিষ্ক্রিয় অবস্থায় থাকা আওয়ামী লীগ নভেম্বর-ডিসেম্বরকে ঘিরে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে। ভারতে অবস্থানরত দলীয় সভাপতি শেখ হাসিনা ইতোমধ্যেই নেতাকর্মীদের দেশে ফিরে রাজনীতিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এসব কার্যক্রমে প্রধান যোগাযোগ রক্ষাকারী হিসেবে কাজ করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং নিয়মিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রেখে নির্দেশনা পৌঁছে দিচ্ছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকস্মিক মিছিল, ককটেল বিস্ফোরণ ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পেছনেও তার নির্দেশনার ছাপ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমনকি কলকাতায় সাম্প্রতিক সময়ে একাধিক বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতারা। তাদের বিশ্বাস, ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদায় নিলেই ফের সহজে মাঠে নামতে পারবেন। এদিকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের মন্তব্য। যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইউনূস বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, শুধু কার্যক্রম স্থগিত করেছি। ফলে তারা রাজনৈতিক কর্মসূচি চালাতে পারছে না, তবে দল হিসেবে তারা বৈধ আছে। প্রয়োজনে যে কোনো সময় তাদের কার্যক্রম পুনরায় চালু হতে পারে। সময়ের আলো পত্রিকার খবরে বলা হয়েছে, ঢাকায় সাম্প্রতিক ঝটিকা মিছিলে গ্রেফতার হওয়া অনেক নেতা টেলিগ্রাম ও বোটিম নামের অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখছিলেন। টেলিগ্রাম একটি জনপ্রিয় রাশিয়ান বংশোদ্ভূত প্রতিষ্ঠাতার অ্যাপ, আর বোটিম যুক্তরাষ্ট্র ভিত্তিক। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এসব অনলাইন মাধ্যম ব্যবহার করে নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা চলছে। তফসিল ঘোষণার পর পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কাও তারা প্রকাশ করেছে। ২৪ সেপ্টেম্বর রাজধানীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশ ২৪৪ জনকে আটক করে। তাদের নেতৃত্বে ছিলেন নড়াইল ১ আসনের সাবেক সাংসদ কবিরুল হক মুক্তি। ভারতের রাজনীতিবিদরা অনেকে এই বিষয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা নির্মল ঘোষ কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে সাবেক মন্ত্রী ও বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ, এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা ঠিক হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, কার্যক্রম স্থগিত থেকে একটি দলের নেতাকর্মীরা যদি ঝটিকা মিছিল করে, তবে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার ঝুঁকি তৈরি হয়। আমরা যাদের গ্রেফতার করছি তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।